মাসিক ডেটের 5 দিন আগে যে 5টি লক্ষণ দেখে বুঝবেন আপনি গর্ভবতী। 1. যোনিস্রাবের পরিবর্তন। গর্ভধারণের একেবারে শুরুতেই শরীরে হরমোনের বড় ধরনের পরিবর্তন ঘটে, যার প্রভাব দেখা যায় যোনিস্রাবে। সাধারণ সময়ের তুলনায় সাদা, দুধের মতো হালকা ঘন এবং গন্ধহীন স্রাব বেশি হতে শুরু করে। অনেকে এটাকে স্বাভাবিক মনে করে অবহেলা করেন, কিন্তু এটা হতে পারে প্রেগন্যান্সির প্রথম সিগন্যাল। কারণ এই স্রাব জরায়ুতে সংক্রমণ থেকে রক্ষা করার জন্য তৈরি হয়। যদি আপনি লক্ষ্য করেন হঠাৎ করে স্রাবের পরিমাণ বেড়েছে এবং এটি অস্বাভাবিক নয়, বরং পরিষ্কার ও হালকা সাদা, তাহলে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা উচিত। 2. হালকা পেট ব্যথা ও ক্র্যাম্প। মাসিক আসার আগের মতোই হালকা পেট ব্যথা বা টান টান অনুভূতি অনেকেরই হয়, কিন্তু গর্ভধারণের ক্ষেত্রে এই ব্যথার ধরন একটু আলাদা হতে পারে। এটি সাধারণত হালকা, দীর্ঘ সময় ধরে থাকে এবং কখনো কখনো নিচের পেটে চাপ লাগার মতো অনুভূতি হয়। এই ব্যথা আসলে জরায়ুতে ভ্রূণের বসার প্রক্রিয়ার কারণে হয়ে থাকে, যাকে ইমপ্ল্যান্টেশন ক্র্যাম্প বলা হয়। তাই যদি মাসিকের আগেই এমন অস্বাভাবিক কিন্তু সহনীয় ব্যথা অনুভব করেন, এটি হতে পারে একটি গুরুত্বপূর্ণ লক্ষণ। 3. স্তনে ব্যথা ও সংবেদনশীলতা। হঠাৎ করে স্তন ভারী লাগা, ব্যথা হওয়া বা স্পর্শে অস্বস্তি লাগা এসব গর্ভধারণের অন্যতম সাধারণ লক্ষণ। অনেক সময় স্তনবৃন্ত গাঢ় রঙের হয়ে যেতে পারে এবং স্তনের উপরে থাকা শিরাগুলো স্পষ্ট দেখা যায়। এই পরিবর্তনগুলো মূলত হরমোনের ওঠানামার কারণে হয়, যা শরীরকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে শুরু করে। যদি মাসিকের আগেই এই পরিবর্তনগুলো একটু বেশি মাত্রায় অনুভব করেন, তাহলে সেটি হতে পারে প্রেগন্যান্সির ইঙ্গিত। 4. অস্বাভাবিক ক্লান্তি ও ঘুম ঘুম ভাব। আপনি যদি হঠাৎ করে খুব বেশি ক্লান্ত অনুভব করেন, কাজ করতে ইচ্ছে না করে, সবসময় ঘুম ঘুম পেতে থাকে, বারবার শুতে ইচ্ছে করে, তাহলে এটিও হতে পারে গর্ভধারণের একটি প্রাথমিক লক্ষণ। শরীরে প্রোজেস্টেরন হরমোন বেড়ে যাওয়ার কারণে এমনটি হয়ে থাকে। অনেকেই ভাবেন এটি সাধারণ দুর্বলতা, কিন্তু যদি এটি হঠাৎ করে এবং অস্বাভাবিকভাবে শুরু হয়, তাহলে বিষয়টি নজরে রাখা জরুরি। 5. হালকা রক্তপাত বা স্পটিং। মাসিক শুরু হওয়ার আগেই যদি খুব অল্প পরিমাণে গোলাপি বা বাদামি রঙের রক্তপাত দেখা যায়, সেটিকে অনেকেই ভুল করে মাসিক মনে করেন, কিন্তু এটি আসলে ইমপ্ল্যান্টেশন ব্লিডিং বা গর্ভরোপণ রক্তপাত হতে পারে, যা ঘটে যখন নিষিক্ত ডিম্বাণু জরায়ুর দেয়ালে বসে যায়। এটি সাধারণত 1 থেকে 2 দিন স্থায়ী হয় এবং খুব হালকা হয়। তাই এমন কিছু হলে সেটিকে অবহেলা না করে লক্ষ্য রাখা জরুরি। এসব লক্ষণ দেখা দিলে মাসিক মিস হওয়া 10 দিন পরে কিট টেস্ট করে অবশ্যই প্রেগনেন্ট কিনা শিওর হয়ে নিন। ধন্যবাদ।